আমাদেরকে দেখতেছেন সাদিক লাইফ স্টোরি থেকে। আজকে আমরা অসহায়দের কাছে এসেছি, এখন প্রায় রাত 4টার মতো বাজতেছে। চাচা, ঈদের কোনো বাজার কিনছেন? ঈদের বাজার কোনো কেনাকাটা করছেন? না বাজার আমরা কিছু করছে না, কোনো বাজার টাজার করছেন না? কিছু করছে না। কালকে তো ঈদ, সকাল পরে তো ঈদ। হ্যাঁ ঈদ তো বাজার করলেন না যে? অসুখ যেন এর লাগে বাজার করতে আসছে না। ও, বুঝছি। উনি কি করে? বিকাওয়ারে ও, বুঝছি। দর্শক, আজকে আমাদেরকে যা মানে দেখতেছেন, এই উনি খুবই অসুস্থ। বাহিরে মানুষের কাছে কিছু টাকা যাই দেয় তাই নিয়ে ঘরে নিয়ে আসে, কিন্তু উনি হাঁটতে পারে না, পায়ের সমস্যা। এবং ওনার বাসায় আমরা প্রায় এখন রাত 4টা বাজে, এই ফজরের পরেই তো এই ঈদের মাস শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু এই রাত্রে এসে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ঈদের বাজার করেছেন? করে নাই। আপনাদের কি ছেলে সন্তান আছে? না, মেয়ে আছে আপনার? মেয়ে আছে একজন, সারাই নাই, মেয়েকে বিয়ে দিলাইছেন? ব্যাগ জ্বালছি। ওনাদের কোনো ছেলে সন্তান নাই। আজকে যদি ছেলে থাকতো তাহলে ঠিকই, কিন্তু ওনার ছেলে এই বাজার, মুরগি, মার জন্য তেল সাবান, বাবার জন্য একটা লুঙ্গি, অনেক কিছু বিভিন্ন জিনিস কিন্তু এই ছেলের সন্তান কিন্তু নিয়ে আসতো। টাকা যদি নাও কামাইতো, বন্ধু বান্ধবের কাছ থেকে দাঁত নেওয়া হইলেও মা বাবার জন্য এই জিনিসগুলো নিয়ে আসতো। আর আজকে ওনার একটা মেয়ে জাতীয় বিবাহ দেওয়ার পরে তার মাদেরকে এত কিছু সাপোর্ট দিতে পারে না। এই আপনাদের জন্য আমরা এই সাদিক লাইফ স্টোরির পক্ষ থেকে আমরা এই ঈদের বাজারগুলো নিয়ে এসেছি। এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? সেমাই, চিনি, তারপরে মশলা, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, হ্যাঁ, অনেক কিছু আছে। এবং একটা পোলট্রি মুরগি দিছি। আপনারা যে এইগুলা পাইছেন, কতটুকু খুশি? খুশি আছি, হ্যাঁ, খুশি আছি, অনেক খুশি আছেন? অনেক খুশি। খুশি আছেন চাচা? ও আসলে এই চাচার এই কষ্টটা দেখে উনি মানে খুব কষ্ট পাইতেছে। আজকে যদি উনি সুস্থ থাকতো তাহলে ঠিকই কিন্তু এইগুলা আজকে রাত্রে আসতো না। ওনার নিজের উপার্জনের টাকাতে কিন্তু ওনার ঘরে এইগুলো আসতো। আর আজকে যদি এই সুস্থ থাকতো তাহলে আমরা রাত 3টার সময় ওনার বাসায় আসতাম না। এজন্য দর্শক, সাদিক লাইফ স্টোরি সবসময় এরকম অসহায় মানুষদের পাশে সবসময় থাকবে, এখনও আছে। এই সাদিক লাইফ স্টোরির সাথে সবাই থাকবেন। ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর চাচি, এই যে বাজার ধরেন। গুড।